আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জেটিভি নিউজে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, আজকের দিনের আবহাওয়া কেমন দেখাচ্ছে এবং নতুন ঘূর্ণিঝড় এখন কোন সাগরে অবস্থান করতেছে তা নিয়ে আজকের এই আপডেট। সো আজ 4 জুন 2025 রোজ বুধবার ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। সো বন্ধুরা, আজকের রাতের আবহাওয়া কেমন দেখাচ্ছে? আবহাওয়া আংশিক মেঘলা আকাশ, বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সো বন্ধুরা, এবার থাকছে বাতাস। দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সো বন্ধুরা, আজকের তাপমাত্রা কেমন থাকতে পারে? দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। গত 24 ঘন্টায় ঢাকায় 9 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আরো বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সো বন্ধুরা, এবার থাকছে বঙ্গোপসাগরের নতুন ঘূর্ণিঝড়ের পরিস্থিতি। বঙ্গোপসাগরের সৃষ্টি সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি বাংলাদেশের উপকূল থেকে প্রায় 170 কিলোমিটার দূরে অবস্থান করেছে, তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই। এই নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত বা পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে। এছাড়া সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে। আমি আবার বলতেছি, এছাড়া সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে এবং নদী বন্দরগুলোতে 2 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আমি আবার বলছি, নদী বন্দরগুলোতে 2 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। তো বন্ধুরা, এবার থাকছে সতর্কতা পরামর্শ। যারা উপকূলীয় বা পাহাড়ি অঞ্চলে অবস্থান করতেছেন তাদের সতর্ক থাকা পরামর্শ দেওয়া হচ্ছে। সমুদ্র ও নদীতে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকুন। সো বন্ধুরা, এবার থাকছে চট্টগ্রামের আজকের আবহাওয়া কেমন? আংশিক মেঘলা আকাশ, বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আজকে চট্টগ্রামের তাপমাত্রা কেমন থাকছে? সর্বোচ্চ প্রায় 31 সেলসিয়াস এবং সর্বনিম্ন প্রায় 25 সেলসিয়াস ডিগ্রি। বাতাস কেমন থাকছে? দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাসের প্রবাহিত হতে পারে। আজকে চট্টগ্রামের আর্দ্রতা প্রায় 80%। সো এবার থাকছে সতর্কতা ও পরামর্শ। চট্টগ্রাম সহ দেশের 12টি জেলার উপর দিয়ে আজ দুপুর 1টার মধ্যে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবার বলতেছি, নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলে অবস্থানরতদের সতর্ক থাকা পরামর্শ দেওয়া হয়েছে। চট্টগ্রামে আজকের দিনটি মেঘলা ও বৃষ্টিপাতপূর্ণ থাকতে পারে। বাইরে বের হওয়ার সময় ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন। সো বন্ধুরা, এবার থাকছে চট্টগ্রামের পেকুয়া উপজেলায় সারাদিনের মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকের পেকুয়াতে সারাদিনের আবহাওয়া কেমন থাকছে? সকাল থেকে মেঘলা আকাশ, দুপুরের পর থেকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা একটু রয়েছে। তাপমাত্রা কেমন থাকছে আজকের পেকুয়াতে? সর্বোচ্চ প্রায় 29 সেলসিয়াস ডিগ্রি এবং সর্বনিম্ন প্রায় 25 সেলসিয়াস ডিগ্রি। সো আজকে বাতাস কেমন থাকছে? দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজকে পেকুয়াতে আর্দ্রতা কেমন? প্রায় 93%। আজ পেকুয়াতে রাতের আবহাওয়া কেমন থাকছে? রাতের বেলা মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সতর্কতা ও পরামর্শ। বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান থেকে বিরত থাকুন। বৃষ্টির সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হচ্ছে তাও কমেন্ট করে জানাবেন।